মানুষের সায়েন্টিফিক নাম এক কথা জিজ্ঞেস করলে হোমো স্যাপিয়েন্স, শেষ। কিন্তু পুরো যদি জিজ্ঞেস করা হয় যে পুরো শ্রেণীবিন্যাসটা কি, মানে একদম শুরু থেকে এনিমেলিয়া থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস যেটা আমরা অলরেডি পড়ছি, যে কিংডম কোনটা, ফাইলাম কোনটা, ক্লাস কোনটা, অর্ডার কোনটা, ফ্যামিলি কোনটা, এই জিনিসগুলো আমরা একটু পুরোটা জানতে চাই এবং ব্যাখ্যা সহ জানতে চাই। চলো একটু দেখি। সেটা হচ্ছে এই হচ্ছে আমরা জানি শ্রেণীবিন্যাসের 7টা স্টেপ। প্রথমটা হচ্ছে রাজ্য। মানুষ কোন রাজ্যের অন্তর্ভুক্ত প্রাণী? মানুষ মূলত হচ্ছে অ্যানিমেলিয়া, অ্যানিমেল মানুষ। অ্যানিমেল কারা? যারা চলাচল করতে পারে, নিজের খাবার নিজে বানাইতে পারে না, সো মানে ফটোসিনথেসিস করে না, তারাই মূলত হচ্ছে অ্যানিমেল এবং উন্নত জীব যাদের টিস্যু সিস্টেমটা, বডি স্ট্রাকচারটা অনেক হাই, যেটাকে বলবো অ্যানিমেলিয়া। তো অ্যানিমেলিয়া, সো এটা হচ্ছে মানুষের কিংডম। ফাইলাম, ফাইলাম মানে কি? পর্ব। পর্ব জিনিসটা আসলে কি? পর্ব হচ্ছে যে ও আসলে কোন পর্বের। তো পর্ব তো অনেকগুলো আছে, এর মধ্যে অ্যানিমেলিয়া যারা, তাদের জীবনের কোনো না কোনো পর্যায়ে যদি একটা নটোকর্ড থাকে। নটোকর্ড কি জিনিস? নটোকর্ড হচ্ছে যে যখন জীবনটা শুরু হয়েছিল অনেকগুলো, একটা সিঙ্গেল কোষ থেকে আমরা জানি জীবন শুরু হয়। কোষ একটা সিঙ্গেল, সেটাকে বলে জাইগোট। জাইগোটটা হচ্ছে পরবর্তীতে কি হয় এরকম, আমি যদি খুব সিম্পল বলি, এটা হচ্ছে একটা জাইগোট, পরবর্তীতে এটা ভাগ হয়ে 2টা হয়েছে, এরকম আরেকটা হয়েছে, 3টা হয়েছে, 4টা হয়েছে, এরকম অনেকগুলা কোষ হয়েছে। অনেকগুলা কোষ আস্তে আস্তে ভাঙতে ভাঙতে হয়েছে। সো কি হয় খুব সিম্পলি, এইটার এই একটা জায়গায় কিছু কোষ থাকে, একদম এই জায়গায় কিছু কোষ, অনেকগুলা কোষ মিলে একটা লম্বাট একটা স্ট্রাকচার তৈরি করে। খুব সিম্পল যদি বলি, এই স্ট্রাকচারটা কেমন? এই স্ট্রাকচারটা অনেকটা হচ্ছে আমরা যে জেলি খাই বাসায়, জেলি দেখতে কেমন? আমি যদি জেলিকে ঠুস করে একটা গুঁতা মারি তাহলে কি হবে? সে হচ্ছে কেঁপে যাবে হালকা, কিন্তু ভাঙবে না কিন্তু। সো এরকম জেলি লাইক স্ট্রাকচার, একটু লম্বাটে, এই জিনিসটাকে আসলে নটোকর্ড বলে। অ্যানিমেলিয়া যারা, তাদের জীবনের কোনো না কোনো পর্যায়ে যদি এই নটোকর্ডের উপস্থিতি থাকে, পরে থাকলেও থাকুক, না থাকলেও না থাকুক, সেটা ফ্যাক্ট না, বাট কোনো না কোনো সময় ছিল তার এই নটোকর্ডটা, সেটাকে বলে কর্ডাটা। সো মানুষের এটা হচ্ছে কর্ডাটা, মানুষের ফাইলাম হচ্ছে কর্ডাটা। ওকে, কর্ডাটা বানানটা ইংলিশ একটু ইম্পর্টেন্ট, মজার জিনিস। এটা চর্ডাটা, CHORDATA। সো কর্ডাটা বানানটা হচ্ছে CH দিয়ে, কর্ডাটা। ওকে, গেল। শ্রেণী বা ক্লাস, মানুষের ক্লাস কি? মূলত হচ্ছে যে যারা কর্ডাটার মধ্যে, যারা বাচ্চাকে দুধ খাওয়ায়, বুকের দুধ খাওয়ায়, তাদেরকে বলা হচ্ছে মাম্মালিয়া। সো মানুষ কি কাজ করে? ছোটবেলা থেকে বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়। মানুষের ক্লাস হচ্ছে মাম্মালিয়া, এটার বাংলা হচ্ছে স্তন্যপায়ী। সো মাম্মালিয়া। ওকে, নেক্সট হচ্ছে মানুষের বর্গ। বর্গ মানে কি? বর্গ হচ্ছে যে মাম্মালিয়ার মধ্যে যাদের নাকের এবং চোখের, এই দুইটার মধ্যে, মাম্মালিয়াদের মধ্যে যাদের চোখের ক্ষমতা নাকের চাইতে বেশি, মানে দূরে, অনেক দূরে দেখতে পায় ঠিক, কিন্তু নাক দিয়ে খুব বেশি দূর ঘ্রাণ শুনতে পারে না, তাদেরকে বলা হচ্ছে প্রাইমেট। এটার আমি ছোট্ট করে একটা এক্সাম্পল বলি, সেটা হচ্ছে কুকুর। কুকুর চোখে যতটা না দেখে, তার চাইতে নাক দিয়ে সে অনেক দূরের গন্ধ শুনতে পায় বা ঘ্রাণটা শুনতে পায়। কিন্তু মানুষের ক্ষেত্রে কি? মানুষ কিন্তু নাক দিয়ে জাস্ট রুমের মধ্যে যা আছে বা আশেপাশে যা আছে ওটুকুই শুনতে পায়, খুব বেশি দূরে কিন্তু শুনতে পায় না। কিন্তু সে মানুষ চোখ দিয়ে অনেক দূর পর্যন্ত দেখতে পায়, যার কারণে মানুষের বর্গ বা অর্ডার হচ্ছে প্রাইমেট। ওকে, প্রাইমেটের মধ্যে মানুষের ফ্যামিলি কি? ওকে, মানুষের ফ্যামিলির নাম হচ্ছে হোমিনিডি। হোমিনিডি, মানুষের ফ্যামিলির নাম হচ্ছে হোমিনিডি। হোমিনিডি মূলত কারা? হোমিনিডি হচ্ছে যাদের মেরুদণ্ড আছে, তো অবশ্যই মেরুদণ্ডের আকৃতি হচ্ছে এস শেপড। মানুষের মেরুদণ্ডের আকৃতি হচ্ছে এস শেপড। এবং আরেকটা বড় পার্থক্য, সেটা হচ্ছে যে আমরা যখন এইভাবে তাকাই, যে হাত যেহেতু তোমার দিকে দুইটাই একদিকে দিয়েছি, দেখো বৃদ্ধাঙ্গুল, ডান হাতের বৃদ্ধাঙ্গুল এই দিকে, আর এই বৃদ্ধাঙ্গুল এই দিকে, সো দুইটা যেহেতু বিপরীত দিকে, এইটা এই দিকে হইলে কিন্তু অন্যদিকে চলে যেত, একই রকম হইতো। কিন্তু যেহেতু এইভাবে হচ্ছে সোজা, এভাবে যদি করি বৃদ্ধাঙ্গুল মুখামুখি, মানে বিপরীত দিকে, এই বৃদ্ধাঙ্গুল এই দিকে, এর বৃদ্ধাঙ্গুল এই দিকে। আবার যদি এইভাবে করি, উল্টো পিঠ করি, এই বৃদ্ধাঙ্গুল এই দিকে, এই বৃদ্ধাঙ্গুল এই দিকে, সো বৃদ্ধাঙ্গুল বিপরীত দিকে। ওকে, তাদেরকে আসলে হোমিনিডি বলা হয়। যে সকল প্রাইমেটের এরকম বৃদ্ধাঙ্গুল বিপরীত দিকে এবং এস শেপড মেরুদণ্ড আছে, তাদেরকে আসলে হোমিনিডি বলা হয়। নেক্সট হচ্ছে আমাদের গণ। গণ কি? গণ, মানুষের গণ হচ্ছে সকলেই জানি, সেটা হচ্ছে হোমো। এটা নিয়ে আসলে আলাদা করে তেমন কিছু
বলার নাই। গণ লিখলে অবশ্যই নামের নিচে দাগ দিতে হবে, অবশ্যই সায়েন্টিফিক নামের নিচে অবশ্যই দাগ দিতে হবে। সো এরা কারা? ওই যে আঁকড়ে ধরতে পারে মোটামুটিভাবে, খুব সহজ। সো যাদের হচ্ছে ব্রেইনটা মোটামুটিভাবে পুরো বডির তুলনায় ব্রেইনের আকৃতিটা বড়, তাদেরকে আসলে হোমো বলা হয়। এবং যাদের এই ব্রেইনটা খুব সূক্ষ্ম এবং ব্রেইনটা খুবই পাওয়ারফুল, একটু বুদ্ধি টুদ্ধি আছে মাথায় মানুষের। সো এবং হচ্ছে মানুষের আরেকটা স্পেশালিটি কি, মানুষের আরেকটা স্পেশালিটি হচ্ছে বুদ্ধি আছে ঠিক আছে, মানুষের মাথার যে খুলি সেটা একটু পাতলা হয়, তুলনামূলক অনেকটা আসলে পাতলা হয়। সো তাদেরকে আসলে বলা হয় হোমো স্যাপিয়েন্স। স্যাপিয়েন্স। সো এই হচ্ছে মানুষের ফুল সায়েন্টিফিক নেম। আশা করি বুঝতে পারছো। সকলে যেটা করে ফেলবা সেটা হচ্ছে খুব সুন্দর করে পুরো জিনিসটা মুখস্থ করে ফেলবা, মুখস্থ করে ফেলবো পুরো সায়েন্টিফিক নামটা খুব সুন্দর করে মুখস্থ করে ফেলবো। অবশ্যই প্রশ্নটা অ্যাডমিশন, কলেজ অ্যাডমিশন, ইউনিভার্সিটি অ্যাডমিশন, যে কোনো কিছুর জন্য খুব ইম্পর্টেন্ট। সো আশা করি সবাই বুঝতে পারছো। ভালো করে মুখস্থ করবে এবং পরবর্তী ভিডিও আমাদের দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।